তেলের দাম এত পরিমাণ, তেলই পাওয়া যাচ্ছে না, তেল পাচ্ছে না, এখন ধানের ভুঁইতে পানি দিতে হবে। এভাবে কলেতে পানি টাইনে কি কাজ হয়? হ্যাঁ, এত কষ্ট এই রোদের ভিতরে। শালা হেলমেট আবার কাজ হয়ে যাচ্ছে কি করতে? হ্যাঁ, Stop করো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি করতেছেন ভাই? আর সেই কথা কেন না ভাই, হ্যাঁ এই তেল পাওয়া যাচ্ছে না, এই হরিণাকুণ্ড দিয়ে, ঝিঙেদা দিয়ে, আলমডাঙ্গা দিয়ে, কুষ্টিয়া দিয়ে, বুঝেছেন? জি জি। এই সব জায়গায় মেরে মেরে তেল পাইনি। ও তা কি করবো? তেল 200 টাকা দিতে চাইছি, তাও তেল পাচ্ছি না, কষের তেল নেই। আচ্ছা ভাই, এই তেলটা এই জন্য আসছে না? এই জন্য ভাই তেল পাওয়া যাচ্ছে না, যে যুদ্ধ হচ্ছে, জি জি। এই যুদ্ধের কারণে তেল পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। তাই এত কষ্ট, এত পরিশ্রম। কষ্ট করে ভাই এই কলেতে মন করেন পানি বালতিতে টেনে নিয়ে আসে, জি এই বদনাইতি এখন এই রোদের ভিতরে ধানের ভিতরে পানি দিচ্ছে, এখন ধান তো বাঁচাইতে হবে। জি, তা ঠিক। তবে আবার এত পরিশ্রম করছেন এত রোদের ভিতরে। বাড়ি একটা মাথায় নেই, কি করবো? মাথায় একটা হেলমেট, মোটর সাইকেল হেলমেট আছে, জি। এই হেলমেট নিয়ে মন করেন চলে আইছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এত কষ্ট বাংলাদেশের ধান চাষি ভাইয়েরা, দেখতে পারছেন কলেতে পানি নিয়ে আসে, এই বদনাইতে পানি নিয়ে এসে ভুঁইতে পানি দিচ্ছে, তাহলে কতটা কষ্টে এই রোদের ভিতরে তেল পাওয়া যাচ্ছে না। আমার বাংলাদেশে তেলের খনু আছে, সোনার খনু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে সব বাটপাট, সব বিদেশে পাচার করে ভাই, বিদেশে পাচার করে। এরা তেল তোলার সেই মেশিন এটার কেনার ক্ষমতা নেই, বাংলাদেশের টাকা বাইরে পাচার করে। এই বাংলাদেশ সব বাটপারের দেশ।